Bismillahirrahmanirrahim. Wa minan nasi man yaqulu amanna billahi wa bil yawmil akhirah wa ma hum bimu'minin fi shan habibihi inna allaha wa malaikatahu yusalluna alan nabi ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima sallallahu ala আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায় আমার পাগল যেতে চাই সোনার মদিনায় চাই না মনে চায় না মদিনায় যেতে মনে চায় না ফিশনের এরা বলতেছে মদিনা যায় লাভ কি সিঙ্গাপুর গেলে টাকার বন্ধা ইটালি যাচ্ছি বললে যে কি ডলার পাওয়া যায় মদিনে গিয়ে লাভ কি ইটালির দাম বেশি না মদিনার দাম বেশি আরো জোরে বলে এটা সিঙ্গাপুরের দাম বেশি না মক্কার দাম বেশি যে মক্কা মদিনার শপথ আল্লাহ কোরআনে বলেছেন কথা বলেন ঠিক নেই একটু মহব্বতে বলেন আমার পাগল মনে যেতে চাই সোনার মদিনায় আমার পাগল যেতে চাই সোনার মদিনায় প্রাণ ভরিয়া চুমু দিতে প্রাণ ভরিয়া চুমু দিতে সোনালি রোজায় আমার পাগল মন সোনার মদিনায় আমার পাগল যে গিয়েছে একবার সোনার মদিনায় তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই বল যে গিয়েছে একবার সোনার মদিনায় তার জীবনে আর কোনো দুঃখ হায় হায় শাফায়াত করিবেন নবী শাফায়াত করিবেন নবী হাসরের বেলায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় প্রাণ ভরিয়া চুমু দিতে প্রাণ ভরিয়া চুমু দিতে সোনালি রোজায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় এ আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমি যদি মদিনার মাটি হইতাম নবীজির রওজা খানি বুকে রাখিতাম বল আমি যদি মদিনার মাটি হইতাম নবীজির রওজা খানি বুকে রাখি হায় হায় জীবন আমার দন্ন ক্ষত জীবন আমার দন্ন ক্ষত তারি উসিলায় হায় হায় জীবন আমার দন্ন
সোনার মদিনায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনা। আপনারা যারা বসেছেন আমি আপনাদের কাছে জানতে চাই যে আয়াত কারিমা আমি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি, এটা স্বাভাবিক সমস্ত আলেমেরা জানে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলে ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারা আল্লাহ কি সুন্দর ভাবে বলে ওয়া মিনান নাসি মাইয়াকুলু, কিছু কিছু মানুষ রাসূলের দরবারে বলতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে বলতেছে মদিনা মক্কা মদিনা দাঁড়াইয়া কিছু কিছু বলতেছে ওয়া মিনান নাসি মাইয়াকুলু, ও আল্লাহ তোমার দরবারে আমরা স্বীকার করতেছি ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহ তোমার উপর আমরা ঈমান এনেছি, তোমাদের বিশ্বাস করেছি, আল্লাহ তোমাকে আমরা মেনেছি। কারা বলে? মানুষ ঘর হ না, মানুষ কদুন হারো হদ দে, আল্লাহর হদ দে। ওয়া মিনান নাসি মাইয়াকুলু, আল্লাহ তোয়ারা মাননি, তোয়ার উদ্দি মেনাননি, তোয়ার দিকে আননি, আরো জোরে হ না, হার উদ্দি মেনান্নি দে আল্লাহর উদ্দি। আল্লাহ খদ আর কি উদ্দি মেনান্য, আল্লাহ ওয়ারে ওয়ারে খনর ওয়ারে ওয়ারে মানুষ হদ। ওয়া মিনান নাসি মাইয়াকুল আমান্না বিল ওয়া বিল ইয়াউমিল আখিরি, অখদা আখিরাতুর উদ্দিও আরা ঈমান অখদা তোয়ারো মাননি আখিরাত মাননি, আরা ঈমানদার গই গই পাক্কা মুসলমান হই গই না। আল্লাহ খদ তুই আয় আল্লাহর মান্নস আখিরাতর মান্নস মুকদ্দারি ওরে কস মাথা টুপি ওরে কস আতত মেসো করে কস আব গলা তাসবিহ ওরে কস নামাজ ফরজ ফরজ ওর আযগর জাহাতদর। ওয়া মিনান নাসি মাইয়াকুলু, যারা বলেছে আল্লাহ তোমাকে আমরা মেনেছি, তোমার উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাত মেনেছি, আল্লাহ আমরা কি ঈমানদার হয়েছি? আমার আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, তোরা কই বান্দার না বেগুন বেমিয়া খানা হদ সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ। মানুষ হদ খোদা তোমার আর আল্লাহ, তুমি আল্লাহর আর আখিরাতুর উদ্দিও বিশ্বাস মাথা না। আল্লাহ হদ ওয়া মা হুম বেগুন জার গো তোরা আর মানিলি কি আর মানিলো আর বন্ধুরে তইলে আইয়ন। আল্লাহ মানানোর নাম যদি ঈমান হইতো, কাফের বেগুন ইমানদার হই যাইতো, ঠিক নেবে ঠিক। কিন্তু আল্লাহরও মান্য আখিরাতেরও মান্য, মান্য না না মানে মাথাও না তো না মানে দেখি মাথাটা কি না মানে দে আর আর ডাইলে কদুন মানেন আছে জানা নিয়ে হয়তো আর রসুল মানি কন্ডিল্লে মানুষ যায় হয়তো রসুল বেশি মানি মোহাম্মত করে রসুল্লাহ খোলছে খোয়াই ফেলারি রসুল্লাহ সালাম দিলে চলো তো অর্ধ কদুন নাই মাথাও না হয়তো নবী বলে সিধা খড়া শুননি হলো মাহবুবুল নবী চলো তো অর্ধ কদুন নাই। আচ্ছা তাকে মান্য দেনা নাকি যার গো এগারো মাথাও না মাথাও না নবী কি চলে আইব না নবী খড়াইয়ে দে নবী খড়াইয়ে দে ব্যাখ্যান ব্যাখল গো ছয়া গোসানো ইয়া আতনা যে হতা ইয়া নাইজার গদি মুখদি আই আই বস যে যার বই সোচ তোলে ওয়াজের ভিতরে সুফান নিচে নবীর তো আয় হযরত সুন্নি হলে ইয়া নবী কতি সালাম দে সহই আড়াই নবী কো সোচ তোমারে দেখিও না মৌলবীর নাও দেখো তোমরা নাও দেখো দেখিলে তো খুব বুঝছো আর হতা ওর কি নাম কি আমার তোরা তো আর আগে জানো দে আয় তো মনে করি তোমরা না জানো। আচ্ছা খসাই ভাই নবী আলী সোচ চলে আইব না আরো জোর হ না আতুন লাদ দিতি কেন করত বউও তো তোয় না ভাই ভালো ইতি করত যে বউ তোয়া দি সোচ চলে কেইতের বউ সোচ চলে তা দিব নবী মুখ সোচ চলে না বুহানো জদার নবী কেন ভাবি খসাই আর আগে ঠিক নেবে ঠিক আহল কেন বাড়ি আহল দহন নিয়ে আল্লাহ সমস্ত জালেমত নারার বাসারা হবে না আরো তো রহনা আমি
যায়ক বাজিয়াল মন্দুয়াল ওয়া মিনান নাসি মাইয়াকুলু আল্লাহ তোরে আর মাননি আখিরাত দিবসেরও মাননি আর ইমানদার আল্লাহ দওয়ামা হুম বিমুমিনিন তোরা উগ্র ইমানদার নওয়াজ ও আল্লাহ ইমানদার হত ইউমদে কামেল কেন ইউমদে ইমানদার কেন ইউমদে আল্লাহ কোরআন শরীফের 9 নম্বর পারা 9 নম্বর বিষয় সূরা আরাফের 157 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বর্ণনা দেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সূরা আরাফ সূরা আরাফের 157 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ কত সুন্দরভাবে বর্ণনা দিচ্ছেন বন্ধুরা আমার ভাইয়ের আমার কেন আল্লাহ সূরা আরাফের 157 নম্বর আয়াতের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে তোমরা যদি ইমানদার হতে যাও আল্লাহ ওয়ালা হতে যাও তোমরা যদি নবী ওয়ালা হতে যাও জান্নাতি হতে যাও আল্লাহ ওয়ালা হতে যাও আমার আল্লাহ বলে বন্ধুরা তোমরা সাতটা কাজ করো এক নম্বরে ফাল্লাযীনা আমানু আমার নবীর উপর ঈমান আনো হারুর আরো রহনা উতারা হদ আল্লাহ তোমারও দিবে না আল্লাহ তো তোরা বেঈমান তোরা কি আরো রহনা আল্লাহ হদে ফাল্লাযীনা আমানু আন নবিরুদ্ধি তোরা ঈমান আনো আন নবিরুদ্ধি ঈমান আনো আর ফাল্লাযীনা আমানু ওয়া আযযারুহু আন নবীর সম্মান করো কি করো আরো রহনা আন নবীর সম্মান করানোর পরে ওয়াজা ওয়া নাসারুহু আন নবীর সাহায্য করো কি করো মাথা না কি করো এই তিন নাম করানোর পরে ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারু ওয়া নাসারু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাহু আয় আল্লাহ তোরার উপর কোরআন শরীফ দি কোরআন শরীফে বুকুলি সাগো কেন গরি চলতাম হই কোন রাস্তা যেতাম হই এই দুনিয়ার মানুষ এক নম্বর নবীর উপর ঈমান আনার পরে নবীর সম্মান করার পরে নবীর সাহায্য করার পরে কোরআন বরাবর যখন তুমি আমল করবা উলাইকা হুমুল মুফলিহুন অবশ্যই তুমি জান্নাত পাইবা অবশ্যই তুমি কামিয়াবি আল্লাহ ওয়ালা ঈমানদার জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ উন্দি খোদা তোমার মানে আল্লাহ তো বেঈমান আল্লাহ তো নবীর ঈমান গো ঈমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না তাহলে ঈমান কি খোদার না নবীর রে এই হারেড়ে খোদারে বেগুনে মানে না মানে তো নবীর উদ্দি যদি ঈমানের নবীর সম্মান করি বেলা হইয়ে না না হয় নবীর মানি বেলা হইয়ে না না হয় নবীর আর মানি নিয়ে নমাতের কে মানি নিয়ে বন্দিল্লা মানত দে আর এটা খোদু না যদি কয় নবীর আর মানি সইতলে তোয়াই মাথা না গরম দিদি বিয়ারি যাইরে যদি বিয়ারি গরজ যায় অবে আই তুমি হড়াইলে কইছ চলে তো আইতারে মানুষ কি হইব দে বিয়া নকম না আমার বিয়া তো কোয়াল্লান সাড়া পড়ে না বাড়ি মাইতে আয় সইতলে তা দিনে সইতলে হইবে না হইব ও মাথা না যেটা বিয়া সইতলে বিয়াই ভানো যায় সইতলে বউ ভানো যায় সইতলের উপর থালতে বই ভানো যায় ঠিক না বেড়ি এটা তুই নবী কেন তো আল্লাহ আর বুঝবে তৌফিক তো এটার নাম বলে মাদারি নাম কি
নাম কি আলা মাদারি কি মাদারি মাথাও না কেল দি দিনে দোয়া করবি দি ও আলা মানে বউর ভাই নয় নিও ভাই ইয়াতন বড় আত্মীয় দুনিয়াতে আছে না না মাথার কেউ ভাই ইয়াতন বড় আত্মীয় দুনিয়াতে আছে না এই দিন নগর হই দিতি রিকশা চালা না দে কিরোড় তুই আঙ্গ রিকশা চালা তোর ভাই গডু ভাই ওড় হইলে দে হইলে কোটি কোটি টাকার মালিক হাদুজুর ভাই ওই দে ডুবে জন্য পারে বউর ভাই হইলে এতদিন আয়ু ডুবে দেখতে বউর ভাই হইলে তাও হঠাৎ একটু দে মাথাও না তো বউর ভাই বের তোমার আর এটা কি হয় দে আরে কি হয় দে আলা হইলো গম নালা লোর ফক নিয়ে পারেন না মাথার কেউ খারাপ লাগ না কোনো দেন না দেন বাজিয়াল বন্ধু আলা কইতাম চাইলে খুব খেয়াল করিবেন আয় ওনার আর কি বুঝাইতাম চাই আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারা আজ কেন বিলম্ব আজ গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত বলেন গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত আজ কেন দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্ব শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টা দাবি বল যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টা দাবি লামকানের সুবাসেতে লামকানের সুবাসেতে বাড়াবে ইজ্জত আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত সুবহানাল্লাহ না আর কেন জোর না কইতাম চাইলাম যে আন নবী কত বড় নিয়ামত নবী বে খন্ডেন দিলে দম ইবে ইমানদার যারা তারা বুঝিব ঠিক নেবে ঠিক আর জোর না আন নবী হদ উম্মত রে আই নবীর আল্লাহ দুনিয়া তোর আল্লাহ বলি ফাটাইয়ে দে উদা ইল্লানা হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আই দুনিয়াত আসিলাম দো তোর আল্লাহ বালা ইন্তেকাল গজ্জি দো তোর আল্লাহ বালা ইয়া রাসূলুল্লাহ কন্দিল্লাহ আল্লাহ গদে আন নবীর ফাটাইয়ে দে তোর আল্লাহ কইলে গজ করো না নবী বে যেমন তেমন রাসূল নয় আমার আল্লাহ আমার রাসূল বলে আমি রাসূল তা না বুইস্তু মুআল্লিমান আমি রাসূল শিক্ষক হইয়া তোমাদের কাছে এসেছি এমন কোন বিষয় নাই আমি রাসূল তোদের জানাইয়া দেই নাই এমন রহমতের নবী পাইয়া যারা নবীর তিরস্কার করে আপনারাই বলেন তারা কি ঈমানদার না বেঈমান আরো জোরে বলেন আমার নবী শিক্ষা দেয় নাই এমন কোন জিনিস নাই ঠিক না বেঠিক বলেন আজি একখান জিনিস নতুন ভাবে তোমার আর হয় আর রাসূলের উম্মত রে আর রাসূলের আল্লাহ এন একখান ওষুধ দিয়ে দেয় ইয়ান যদি তোরারে দি যায় কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচি থাকবি মরি বিক্রি নয় 70 বছর 80 বছর 90 বছর বয়স হইব তো কিন্তু তোর বয়স হয়ে যাবে 70 বছর 80 বছর কিন্তু তোর মুখ চামড়াই ফোটা নইব শরীরের চামড়া ফোটা নইব মাথার চুল ফাইতে না মুখের দাড়ি ফাইতে হয় 80 বছর বয়স 16 বছরের মেয়ে বিয়ে করিতে টাকরা জীবন খবর থাই বেন্ডিল শুধু আল্লাহ আরে দি সুবহানাল্লাহ হারে দিয়ে দে দিয়ম না মাথার দে আর রাসূলের উম্মত রে এন শুধু আল্লাহ আর রাসূলের দেখাই দিয়ে জিয়ান দিলে তোরা তোর জীবন চুল ফাইতে না দাড়ি ফাইতে নয় জীবন তোর মুখ স্বামী ব্যাপত হইতে নয় শান্ত শরীর সম্ভূত হইতে নয় তুই বুড়ো হতি নয় 90 বছর বয়স নিজে 16 বছরের বেড়া লেফট রাইট মারিতে নিবি 16 বছরকে তিন কুতরের আইতে নিবি তোর সমস্যা হইতে নয় এন শুধু আল্লাহ আর রাসূলের দিয়ে তোরা দেখাই দিও না ডর গেল সুবহানাল্লাহ দিয়ম না আমাদেরকে দিয়ম না বুড়া মানুষ কত জোর আজীবন বইতে কি দিবে লাইবে ফাইলে তো হামুই
বুড়ো হলো অদ্ভুত জীবন তো শেষ করে ফেলেলে মেথে মত খিল্লাই কইতে লাগি না একখানা আগে হইলে না ভালো হইতো জীবনত বহুত ওয়াজ আজি একখানা ওয়াজ ভিন্ন টাইপের ওয়াজ করবেন দাজি ন জানো তো নউনো দেন দিল্লি জীবন দুনিয়া না নামাতেরকে আর রাসূল এনে কেন ওষুধ তোরারে দেখাই দিও যে ওষুধ দিয়ান খাইলি যে ওষুধ দিয়ান লইলি যে ওষুধ দিয়ান ব্যবহার করলি জীবনত তুই বুড়ো হতি না কি হতি না মাথা না এটা সৌদি আরবকে দেন দিলে মানুষ আছে না সৌদি আরবকে এতলো সাই সৌদি আরবকে দেন দিলে সরি এতলো না গঙ্গরে তোলা না ভাই একা চাই না চাই আবার তোমরা যারা সৌদি আরব থাকছো তোমরা বুকতার দিয়ে হসাই আর দেশত বুড়ো মানুষ দেন দিলে বুড়ো হালে শেষরাই মরে বিদেশে তিললে শেষরা মুচ্ছে দেখো না ফুজল্লে চাই মারে মারার এটা তো বাজি বুড়ো লিবের এম যন্ত্রণা ছড়ি দিয়ে গড় দেখুন বড় বউ চাইবে ঠিক নেই বেড়ি কর ঘর তুমি বাইরে লোক দিয়ে পেশাব করে ফেলিতে হাম দরগান করে ফেলার ঠিক নেই বেড়ি কর বাঁশ ছোট কর তাই নিয়ার মরিবার আগে মাদালা করে গেদ্দা ভাই আসা না নাই কর আচ্ছা সৌদি আরবে নিল গোমান দেখো না ও মাথাটা দেখো না ইতারা 70 বছর 80 বছর সৌদি আরবে 80 বছরকে বাড়াই আড়ি বুঝে তুমি 16 বছর কি বেতন মরিবে এইটি গফর গফর আড়ি বুঝে তুই মরিবে ঠিক নেই বেড়ি কর কাকরা জুয়ান আর তুমি 70 বছর বয়স 40 বছর বয়স হইলি আর তুমি 40 বছর বয়স হইলে জোয়ান্তি বাড়ি হয়ে যাই 40 বছর বয়স তুমি হরদ্দার বেয়ারাম আড়ুর বেয়ারাম ইন্দি মাজা বেয়ারাম ইন্দি আড়ু বেয়ারাম ইন্দি দরহানি ইন্দি আলহানি ইন্দি সুরগানি ইন্দি গুতনি বিভিন্ন রূপ বাইরে যাবে ঠিক নেবে ঠিক আর সৌদি আরব যাইছো 70 বছর বয়সের মাত্র বিয়ে করেন মানে না হনা এটা আর করে হনা নিয়ে 50 বছর কি আকু তোর বয়স কত হতে আর বয়স 70 বিয়ে করে কত হতা 19 বছর ধরো তার কই না করি ছোড়া কি হস আদা চলে রে সুবহানাল্লাহ হনা আল্লাহ রে ইন্দিন সুদিবা খড়ে আছে একখানা দেখাই দাও না দেখাই দিম না আমাদের দেখাই দিম না ইয়া ডাক্তার হলো খদ্দ জুরি বের আর দণ্ড দিছে খাজার কই না কর এই উজুরি বেন আর ফোন দি দণ্ড দিবে আর যাও ওই চারার ইনতিন কই দিব স্যার গো ট্যাবলেট বেশি কি হামাইতে ইয়ার আর উনো খাই করে ফেলে বুজুরি দেই আছে না ও মারে ইয়া ডাক্তারও আর বন্যা করি সুবহানাল্লাহ না আর রাসূলের ডাক্তারি যদি তোমার আর শিখে দি বলে যাবে সুবহানাল্লাহ না আমার রাসূল বল উম্মত রে ভাইয়াল বন্ধুল খেয়াল করে বল আমার রাসূল ডাক দিয়ে বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই দুনিয়ার মানুষ আমি রাসূল তোদেরকে এমন ওষুধ দিয়ে দেব কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাক্কা ফি ইয়াখরুজু বিল বাইদিন তানানামা আমার রাসূল বলে উম্মত রে এমন একটা ওষুধ এমন একটা পদ্ধতি এমন একটা ব্যবস্থা আমি রাসূলের মাধ্যমে তোদের শিক্ষা দিয়ে দিলাম এই পদ্ধতিটা যদি তুমি গ্রহণ করো জীবনে কোনোদিন তোমার ডায়াবেটিস হবে না 2 নম্বরে তুমি কোনোদিন হাড়ের ব্যারাম হবে না 3 নম্বরের মধ্যে তুমি কোনোদিন তোমার ব্রেইন স্ট্রোক করবে না 4 নম্বরে তোমার ছেলে মেয়ে কোনোদিন পাগল হবে না 5 নম্বরে তোমার ছেলে মেয়ে কোনোদিন হিজড়া সন্তান হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ই জানা না আকু জানিবা কত হাকু বিয়ে করকে তো হবছর ফসা হজন হতে আল্লাহর মাল সব আল্লাহর মাল হবু আকু বহু লোককে ইজ্জত নিয়ম জানো নি এতলা হইলে বাঙ্গা জরুরি ঠিক নেবে ঠিক না পদ্ধতি জানা হরিবা আগে সুবহানাল্লাহ না আজ একখানা হইম নিকেতু নিকেতু হইম না নামাতেরকে হইম নিকেতু জানানোর দরকার আছে না আর রাসূল উম্মতরে বহুত মরদ আছে দেড়ে বহুত ফ্যামিলি আছে দে উগ্গ গরম নিজি মরদ ফসু ওমাই উগ্গ মরদ ইটো ফল ইটো কি কেয়ার গরম নিজি যদি ফুয়াসা ফল হয় জের ফুয়া ফল হয় মরদ ফুয়া ফল হয় একমাত্র গরর ফুয়া যদি ফল হয় গরর ফুয়া যদি ইজারা হয় ইয়ের কল্লে দুঃখ একমাত্র বাপের দ্বার মায় জানে দে ঠিক নেবে ঠিক আমার রাসূল বলে উম্মতরে জীবনে কোনোদিন তোমার ছেলে মেয়ে হিজড়া হবে না তোমার ছেলে মেয়ে পাগল হবে না জীবনে তোমার কোনোদিন ডায়াবেটিস হবে না জীবনে তোমার কোনোদিন হাড়ের ব্যারাম হবে না জীবনে তুমি কোনোদিন স্ট্রোক করবে না এমন ওষুধ আমি তোদের দিয়ে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা হইম না কেন করি দরকার আছে না
আজীবন আর একটা বহুত মানুষ আছে দে জীবনত ফজর তবে একমত নো উড়ে দে জানা নাই এদিন আর একটা গরল থইতে ফজর নি সাদিতে উঠি আজ তোরা আল্লাহ বাসারা হোক জনমান নিজে তোর জোরত তো মসজিদে যেতে ন দেইলে মুড়া তুই ফজর কুড়ি আঙ্গুরি দূরর মসজিদে যাবি ফাল্লার হাদে হুজুর মসজিদে যেতে মুটি দিন তো কিল্লে হতে ডাক্তার কই দে ফজর নোয়াড়িলে ল্যাবরেট ন করলে বলে আমি মরি যাই তাহলে ল্যাবরেট করে বলে উঠিলি তো তোর কি হই দা আর ডায়াবেটিস আতা হন ঠিক না বডি জীবনত ফজরত নামাজ সত্য ন উড়ি আড়ি বেলা উড়ি দর কি দিয়ে ভাই ডায়াবেটিস হলা কি হলা এই মাথা না কি হলা বাংলাদেশত নিজে রক্ষণাবেক্ষণ পরীক্ষা করি সাথ দেয় বৈজ্ঞানিক হল হয়তো বাংলাদেশত এমন অবস্থা হয়ে এখন ডায়াবেটিস এম রোগ হয়ে দেয় শতকরা 80% ফারুকি শতকরা 80% মেজুতুন ডায়াবেটিস হন আনে না খাওয়া আরো জোর হওয়া নিয়ে 9 দিন দিল ওষুধ দিম না এই যায় না মাথা দিও তোমারা কইলে না আর ভাই ডাক্তার কেন খবর দিব আর বড় ডাক্তার কইল দিম না খবর তো তোর কইলে আইও খুশি আছি ডায়াবেটিস ব্যান্ড রোগ হয়ে যাবে ডাক্তার তো না মারতে ডাক্তার দে ডায়াবেটিসের ওষুধ কারণ ডাক্তার তো নিজের তো ওই দেখি দে আনা না খাও না আজ জোর হওয়া না না এদিন সাথে 18 লোক মানুষ ঈদের রাতি সাথে ডাক্তার গাওয়া ডাক্তার সাহেব হয়তো আর ওষুধ দেওয়া না হয়তো কি হয়ে দে হয়তো আর তো ডায়াবেটিস হয়ে দে আর তোর কি হয়ে দে হয়তো রাতে রুটি আইস রাতে কি আইস নমাতের কে রাতে কি আইস আরে নর করে হও না ডাক্তার সামনে রুটি লেবো ঠিক হয়তো ডাক্তার সাহেব তুমি টানে দিয়ে না তো আল্লাহর সরত করি রে হয়তো ওটা রুটি আর খাইতে কই না আসুন তো আমি বেসালারে তাহলে রুটি খাই দিয়ে হয়তো তো ডাক্তার রুটি হয়তো কই দিবে বাতর আগাই তো কই হতে না বড় হয়তো কই হতে আচ্ছা না নাই হও না বাজিয়াল বন্ধু হলো কইতাম চাইলাম দেই আমার রাসূল বলে উম্মত রে কোরআন শরীফের দলিল দাও আল্লাহ আজ এই দুইজন কথা কইম তারপর আলোচনা নিমিকে যাই শেষ করি সুবহানাল্লাহ সালাতুন ইয়া ওষুধ ব্যাকিন আছে আর রাসূল কথা তোমার আর এটা বোঝাইতে জানি আমাদেরকে ফুয়াশা ডরের বোঝাইতে না যায় জানে না যায় ভাইয়া আকো আইও না খারাপ মিলিয়ে আর ফুয়ার বোঝাইতাম যদি হ্যাঁ মই মুরব্বী 5 জন 7 জন মিলিয়ে বোঝাইতে জানে না যায় তো মুরব্বী আইওনার ফুসল লয় আচ্ছা তা কেন দেখিও আচ্ছা না মাই পাল্লা মতো লাম্বালা হর সুন্দর আছে বেরসার আগর দল না বেশি সরস মাশাআল্লাহ কাবিল আছে কম আছে বালা আছে কি আছে মাথা না কি আছে আজাড়া এবারে যে বালা বলি কেন বুঝলি যদি তুমি এই তোমার সাথে যাবে রাখো যে তিন বেড়াল যদি ল্যান্টেড কল লড়ার বড়ার করি গেলে তুই বুঝলি একে আচ্ছা সাতার উত্তর দিবের হনা লাইন আছে নাই এন্ডিলা আর দেশ চলে না চলে তোর মাথা না চলে না চলে বিয়ের আগে 8 জন কে ইউ ক্লিয়ার আছে না এখন তো বুঝিলা কেন নিবে বালা দে আর রাসূল হদ পদ্ধতি না আতুন আছে সুবহানাল্লাহ না আমার রাসূল বলে উম্মত রে একটা কথা মনে রাখিও সমাজের মুরব্বিরা যখন মেয়ে দেখতে যাইবা সমাজের মুরব্বিরা যখন ছেলের জন্য বউ দেখতে যাইবা সমাজের মুরব্বিরা যখন চলে যাইবা আমার রাসূল বলে উম্মত রে এমন ওষুধ আমি রাসূল তোদের দিয়া যায় এমন পদ্ধতি আমি তোদের দিয়া যায় এই দুনিয়ার মানুষ শোনো পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য নবী পয়গম্বর আছে এমন একটা পদ্ধতি আছে আমি রাসূলের পদ্ধতিটা বরাবর যখন তুমি শিখবা এই পদ্ধতিটা যদি আদায় করবা আমি রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক পদ্ধতিটা আদায় করার পরে যেই মেয়ের হাসানের মধ্যে গিয়া বলবা মা বলো বোন বলো দাদি বলো খালা বলো চাচি বলো জেঠি বলো ফুফু বলো খালা বলো আমার রাসূল বলে যে কোন একটা নাম সম্বোধন করে মহিলাটার তোমার চেহারার দিকে নজর করবা আর ওই মহিলার চোখে চোখে যখন তুমি তাকাইবা আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জীবনে যাহা কাজকর্ম করেছে ভালো করেছে না খারাপ করেছে তোমার চোখের সামনে হাজির করে দিবে ওইম না বেগুন তো কথা বুঝুর কোন না তো কোন না বেগুন একটু বলে লইছে তুই জানতো বাজি সালাতুন ইয়া
আমার রাসূল বলে উম্মত রে আর একখান কথা কই ফেলাই আমার রাসূল বলে এমন মানুষ আছে যাদের ঘরে ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে উপযুক্ত হয়ে গেছে বিয়া বন্ধন আবদ্ধ হয় না মা বাবার মাথা চুল ঠিক নেই মা রাতে ঘুম হয় না মানে আব্বে বালিশ মাথা বালিশের উপরে থাকে না রাতে ঘুম হয় না সারা রাত সারা দিন চিন্তায় আমার ঘরে ছেলে আমার ঘরে মেয়ে আল্লাহ কিভাবে উপযুক্ত পাত্র আর পাত্রী মিলাইব আমার রাসূল বলে উম্মত রে আমি রাসূল তোদের শিক্ষা দিয়ে গেলাম মনে রাখবি যে এই ঘরের মহিলার উপযুক্ত হওয়ার পর বিয়া হচ্ছে না ওই মহিলাটা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আল্লাহর সমস্ত পয়গম্বর যতগুলি নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে ওই নবীদের ভিতরে এমন একজন পয়গম্বর আছে যার নাম হযরতে যিনি কিয়ামতের ময়দানে উঠবে একজন মাত্র তার উম্মত ওই উম্মতের নাম হবে হযরতে আব্দুল্লাহ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার রাসূল বলে উম্মত রে আমার উম্মতের যেই মহিলারা ওই হযরত আব্দুল্লাহর নামের সাথে আর আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম নবী বানাইলেন আদম নবী বানিয়েছিল যেই এলাকার মাটি ওই এলাকার মাটির জায়গার নাম হলো এনুবাদা পাসের নামের সাথে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মিলাইয়া হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মিলাইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে যতগুলি নবী উঠবে তাদের নবীর ভিতর হযরতে ইয়াহইয়া পয়গম্বর একজন আমার আল্লাহ আমার রাসূল বলে উম্মত আমার উম্মতের যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 5 ওয়াক্ত নামাজের পরে একবার সূরা মুলুক পড়বে তিনবার সূরা ইখলাস পড়বে তিনবার দরুদ শরীফ আদায় করবে এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে আব্দুল্লাহ নামের সাথে এনুবাদা পাসের নামটা মিলাইয়া 333 বার করে প্রতিদিন নামাজের পরে আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম ওই ছেলে এবং মেয়ের বিয়ের ব্যবস্থা আমি আল্লাহ কুদরতের মাধ্যমে করে দিব সুবহানাল্লাহ না আরো জোরে সুবহানাল্লাহ নাজিবেরা আজি আতুন নিলেও আরো হইল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আমার রাসূল বলে উম্মত রে আমার রাসূল বলে এমন একটা ওষুধ তোদেরকে দিয়ে দেই যে ওষুধের কারণে 40 বছর বয়স 80 বছর 90 বছর বয়সে টাকরা জীবন থাকবি তোর মাথার চুল ফাঁকবে না তোর শরীরের মধ্যে ধরা বেআরাম কি বেআরাম এই তোর উল্লে বেআরাম সারা ঠেলা ঠেলি চালা চালি নইতো না তোর শরীরে সাম ফুটাইতো নয় 80 বছর বয়স তোর যাবো দিলে তোর কেউ বলে কেন টাকরা জীবন ইল্লে হইব জীবনত কষ্ট বাকি নয় ইয়া রাসূলুল্লাহ খুতুন হইবাম দেয় আর আল্লাহ কোরআন শরীফের ভিতরে বর্ণনা দেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে ওয়াতিন আমি তিন ফলের শপথ করলাম ওয়াজাইতুন আমি জৈতুন তেলের শপথ করলাম ওয়া হাযাল বালাদিল আমিন আমি আল্লাহ রাব্বুল ওয়া তুর সিনিনা আমি সিনাই পর্বতের শপথ করলাম ওয়া হাযাল বালাদিল আমিন আমি ওই শহরের শপথ করলাম আল্লাহ কয়বার শপথ করেছেন আরো জোরে হও না সাইরবে বাবা আরো জোরে হও না ও তিনই আল্লাহ দা তিনের শপথ দিলাম ওয়া যাইতুন যাইতুনের শপথ দিলাম ও তুর সিনিনা সিনে পর্বত শপথ দিলাম সিনে পর্বত ইবে কি ই বলবি কি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৌরাত কিতাব আনিবেল্লাই ফার জিবে যাইরে তৌরাত আনতু জিবের ভিতরে মূসা নবী জ্বলি সেই হই এই তুর পর্বত আর ইবে নাম হলো তুর সিনা জরবে সুবহানাল্লাহ
আল্লাহ তুরে সিনার শপথ করছি 4 নম্বর আল্লাহ ওয়া হাযাল বালাদিল আমিন আয় আল্লাহ মক্কা নগরীর শপথ করলাম আল্লাহ রে এই সাইরগান শপথ করি রে সাইরগান শপথ করি গুসকিল্লাই আর আদেশ তো শপথ করে না নগরে মাথা না করে না ও মাথা না করে না ইমান মানে হদ দাবা ফগড়ে টেনা দে দিন ভরি আসা না আনে হয় না না হয় ও মাথা না কিউড়ো যা থাই তো সাধ্য নাই ইন্ডি মেনা মানি ইন্দি নাই আশকরি বা ফারাজাত থেকে সাথে কুরু টিকে দিছে আহা ওটা কি রে তুই এখনই মেনা মানে খোলে যে টিয়া নাই ফগড়ত হয়তো আর আমি মেনা মানে ফগড়ত টিয়া নাই ভিতরে জাফত আছে দেয় না হডা আছে দে ফগড়ন না জাফত আছে দে হডা নাই দি আই তি মেনা মানে কই ফগড়ন না জাফত না আছে ইল্লা আছে না এখন ইল্লা কদ হদুন নাই ও মাতা না আছে না শোন করে দে বলে ও বনি একখান কথা কই দে আল্লাহর কি আর ন হইস তোমার কি আছে না আল্লাহর কি হারাম না তো কি রে মাথা না হয় না হয় আরাম হো দি মেনা মানে কই দি কিছু নাই ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ ইমেল দি সো দঙ্গ সুবহানাল্লাহ আল্লাহ ওয়ান শোন করে দে তো মাইজে শোন কিলে করে দে শোন কিলে করে দে ধর না মাথার কে শোন কিলে করে দে হ্যাঁ আর ডর করে হয় না ছোট ভাই যদি টিয়া যদি বড় ভাই হদর 70 টিয়া এক কাজে তালাফি আমাজান গই এটা আনিয়ারে যাত্রা দিয়ে 20 টিয়া যাত্রা ফেরত দিয়ে হদড়াইয়া হালিয়া বেচে 120 টিয়া 30 টাকা দিয়ে হদার আমি দিয়ে মানে মানে না খাই আই হদে হাসান আনাইলে ওই মানে আমার কিল্লে করলে তো বিশ্বাস নিবে 130 টিয়া দিকে নিয়ে দিতে খানে না হইলে শপথ গ্রহণ মানে বিশ্বাস গ্রহণ শপথ গ্রহণ মানে কি আল্লাহ দে আয় আব্বার করি সাইবার সোন করি হইদি আয় আল্লাহ সাইবার শপথ করি এর তোরার একখান জিনিস বুঝাইতাম চাই দি ও আল্লাহ সাইবার সোন করলাম সাইবার শপথ করলাম আল্লাহ সাইবার শপথ করে কি বুঝাইতো দে আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আয় আল্লাহ রাব্বুল আলামিন আয় মানুষ বানাই দি সুন্দর আকৃতি দি আয় আল্লাহ সুন্দর আকৃতি দি এন সুন্দর আকৃতি দিয়ে রে আয় আল্লাহ মানুষ বানাই যেই মানুষে গুণের যৌবন শেষ হইতে নয় পুরাইবার নয় ডর করে সুবহানাল্লাহ আর জোর হয় না মানুষের সুর দিবে সুন্দর করে বানাই বলে হন হদ দে এন হদ সোন করে হ কি করে হদ দে আর ডর করে না কি করে হদ দে সোন হবার করি কি তো আল্লাহ হদা সেরবে সোন করি তো তোরা সুন্দর করে বানাই তো তুই কি 80 বছর বড় বাঙ্গা জুর ডলে জোর কি রে ভাই মাথা না আনে না তো আল্লাহ কি মিজতা কই দে না আল্লাহ মিজতা কই দে না সালাতুনে সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ওয়াস গমনালার হল্লা গমনালা লান্না আল্লাহ দা সাইরবে সোন করে তোরা সুন্দর করে বানাই তো কে সামপু তো জোর গই আল্লাহ মানুষ সুন্দর করে বানাই এই কথা কই বেড়া গদি হদে ওয়াতিনি আই তিন ফল শপথ করলাম ওয়াজাইতুনি জাইতুন ফল শপথ করলাম ওয়া তুর সিনিনা সিনাই পর্বত শপথ করলাম ওয়া হাযাল বালাদিল আমিন আই মক্কা নগরীর শপথ করলাম এন মাইজে সুন্দর হলো এই মক্কার লোক কি সম্পর্ক মাইজে সুন্দর হলো তুর পর্বতর কি সম্পর্ক মাইজে সুন্দর হলো এই জাইতুন তেলর কি সম্পর্ক মাইজে সুন্দর হলো ডুমুর ফলস কি সম্পর্ক আর আল্লাহ কথা বন্ধু তুই বুঝিন না পারিবে আই তোরা বুঝাবের ক্ষমতা যারে দিতে বুঝিত পারে এই বাসকালের মানুষ বৈজ্ঞানিক বলে বাইর করে লাগতে মানুষ যেতে বলে 15 বছর ভার হইব 15 বছর ভার নর ঘরে ইবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এন উগ্র ধাতু দিব দে এন উগ্র পদার্থ পানি দিব দে এইবের নাম বলে যৌবন যৌবন ইবে জাতুন থাকিব ইবে শরীর টাইট থাকিব যৌবন আস্তে আস্তে নষ্ট হইব তোর জীবন বার্ধক্যতা আই যাইব ঠিক না বেঠি আর আল্লাহ গদে বন্ধুরে তোর যৌবন ইয়ান ধরি রাখি বেলা তোর তুম যতদিন যৌবন পাইব
নাচ গান ভালো লাগিব যতদিন যৌবন থাকিব, সংসার ভালো লাগিব যতদিন যৌবন থাকিব, নামাজ রোজা ভালো লাগিব যতদিন যৌবন থাকিব, ওয়াজ মাহফিল গম লাগিব যতদিন যৌবন থাকিব, হাসর্ম গম লাগিব যতদিন যৌবন থাকিব, গরুর গোস্তর মেজানি ভালো লাগিব, তোর যৌবন যেতে বাড়ি হইব, এ হাত তো খালি তিনত্তর ভাট ফুলাইব, এত খাইতো সাথী নয় ঠিক নেবে ঠিক। একদিনের মূল্য দিয়ে যৌবন, ব্যাগুনের মূল্য কি মাথা না, তো যৌবন দৌড়ি রাখবে ওষুধ আজিয়ে দিয়ে আল্লাহ যদি বাঁচায় কেন হয় লাগবে না, মাথারকে লাগবে না, ইধার তো না লাগবে আল্লাহ না, হুজুর আর তো না লাগবে, আর তো হারবাল আছে তো না কি ভাই কি আছে দে মাথা না কি আছে দে, আর জোর হ না হতড়লে হারবাল, কিন্তু আজ জায়গা বরাবর যাই না পারে বহুত হারবাল, কলিকাতা খারবাল, ইন্ডিয়ান খারবাল, পাকিস্তানি খারবাল, ইন্ডিয়ানি খারবাল, দুবাইয়ের খারবাল, অমুক খারবাল, আর বান্যা খারবাল, কোন খারবালে জায়গা বরাবর আজ যাই। আল্লাহর কোরআনের সিদ্ধান্ত তাদের জায়গা বরাবর মুসিবি সুবহানাল্লাহ। আল্লাহ তিনি আয়াদিন কিল্লা হইদি ও তিন ফল মানে ডুমুর ফল, কি ফল আর ডুমুর আছে না, আমার থেকে ডুমুর আছে না, ডোর গুলো নাই, ও ডোর গুলো নাই, তোরা কে ডোর গুলো নাই, এই ডোর গুলো আছে না, সাই আবার হালিয়ে বেনে মেশুর গাছ বাইনে ফেলেছে বাজে হদুজুর যে ডোর গুলোর হতা হয় ও তিন ফল মানে ডুমুর ফল, আর দেশের যে ডোর গুলো হয় সৌদি আরব তিন ফল আছে, কিন্তু আর দেশের ডুমুরিবে নয়, কিন্তু ডুমুরের যে তিনের ভিতরে আকাশ আর পাতালে ব্যবধান, তারপর ডুমুরের ভিতরে তো আর 100% এর ভিতরে 2% আছে, 98% ক্ষমতা নাই, ভাবান নাই। আল্লাহ বলে বন্ধুরা ও তিনি যেই ডুমুর ফলের কথা, তিন ফলের কথা বলেছি, ওয়াজাইতুন জৈতুন তেল, আমি আল্লাহ কোরআন শরীফের জৈতুনের কথা বলেছি 6 বার, আর জৈতুন গাছের কথা আছে 1 বার, মোট মিলাইয়া হলো 7 বার। 7 চামচ পানি নিয়া একটা ডুমুর ফল নিয়া একটা 7 চামচ আপনি জৈতুনের তেল দিয়া একটা ডুমুর ফলের দিয়ে মিক্সার বানাইয়া আমার রাসূল বলে 5 মাস 11 দিন তুই ব্যবহার করবি, খোদার কসম মরণ পর্যন্ত তোর শরীরের ভিতরে আর যৌবন যাবে না, চিৎকার দিয়া বলুন সুবহান। ইন কোরআনের সমাধান কি সমাধান আর জোর হয় না আল্লাহ সরর হত কসমের তির পর্বতের কিল্লে বলি হতে গাছিবা ফাজ হতে তুর পর্বত গাছিবা হড়ে এতে লাজ চুরের হতা হই দি সুবহানাল্লাহ না, আর বলদর হতা হই দি এই তুর হওয়ার গাছ হইলো ফলিবে अवेलेबल ফাজ যাবে, আর রাসূলের মক্কা নগরী ডর করে সুবহানাল্লাহ, এতে লাইন তুলি আর রাসূলের তো কিয়ামত পর্যন্ত তো জীবন ধরি চাইবি আমি আঙ্গার ডর করে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি হনা, আরে বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি, এ মহানুগা দয়াল নবী, এ মহানুগা দয়াল নবী, তো হাই হাই জ্ঞানী বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবী, হাই হাই বিজ্ঞানীদের আবু বকর সিদ্দিকরে হাওয়ে কামড়াই বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবী, হায় হায় বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবী, আবু বকর সিদ্দিকরে হাওয়ে কামড়াইছে অঙ্গ নবীর মুখের তো বালাই গেছে, আবু বকর সিদ্দিকরে অঙ্গ নবীর মুখের তো বালাই গেছে, আর এই বালাকে এই জবানাত, এই বালাকে এই জবানাত কইতে হারিবনি বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবী, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবী, সুবহানাল্লাহ না
তাহলে নবীরে আল্লাহ নওয়াজ দেন দিলে হন কিছু বাকি আছে না আরো জোর হ না আর একখান কথা কই আর ওয়াজ মূল জায়গা যাই বই সালাতুনিয়া আমার রাসূল বল উম্মত রে আল্লাহ আমি রাসূলকে তোদের জন্য দিয়েছে আমি রাসূল তোদের বলে যায় বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই বাসকালের ভাইয়েরা শোনো এই এলাকার ভাইয়েরা শোনো এই আশিকার পাড়ার ভাইয়েরা শোনো আমার রাসূল বল উম্মত রে এমন ওষুধ আল্লাহ আমি রাসূলকে দেখাইয়া দিয়েছে যাহা করলে তোমরা জীবনে কোনোদিন ডায়াবেটিস হবে না জীবনে কোনোদিন তোমার হাড়ের ব্যারাম হবে না জীবনে কোনোদিন তুমি ব্রেন স্ট্রোক করবে না ইয়া রাসূলুল্লাহ কি ওষুধ দিব আমার রাসূল বলে উম্মত তোমরা যখন বিয়ে করবা বিয়ে করার পরে স্বামী এবং স্ত্রী যখন মিলন করবা কি করবা মাথা না তোমরা কে করে না করে ধরুন আমাদের কেউ ভাই তোমার কে ফ্যামিলি নাই এই ফ্যামিলি নাই আরো ডর করে আসে না আরো ডর করে আসে না তাহলে কি আঙ্গুরি যদি থিয়ে থিয়ে জন লাখ তোমার ফুয়াশা হজন হদ আল্লাহর রহমতে 13 জন আল্লাহর রহমতে খাওয়া সাহেব বহুন্দি গুমতে হুন্দি গুমতে খাওয়া হইতে না হজন এটা 10 জনও হচ্ছে তো ক্লিয়ার ভাবে পারিব না ও মাথা না পারিব না দেখে না উরু তুরু 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 এটা ফোরেন ডুম মারার ফান দাকু কাড়ো কিছু সিস্টেম আছে আছে না নাই ও মাথা না আছে না নাই আরো ডর করে আছে না কক্সবাজার যাইরে যেতে বলে মার রাসূল গদে মরত ফগুম দেব দে ডন্ডো দি মেই ফগুম দেব দে আরে জোর হ না হন্ডো দি আজ এত মনত চাইবে মার্কেটে যাব 30 তুড়িবি দি সিএনজি তুড়িবি দি বহুন্দি তুহুন্দি আর জোর হ না তোমারা মাঝে মাঝে ডন্ডো দি বইছো তোমারা বান্ডো দি বইছো বেরে ডন্ডো দি তো আয় একদিন উগর ল থাইয়া দে হাতে কিরা ভাই আর থালতা ভাই মিকেরি আদে কিরে ভাই তুই আমি বেকে গুললে আদে কেন ভাই আদে আর থালতা বনের দিল ডন্ডো দি তুই বলে বান্ডো দি হাতে সিস্টেম উল্টে গিয়ে ডিজিটাল দেশ আদে কেন আদিন আগে আসিল দে বউ বান্ডো দি মরত ফ ডন্ডো দি অন ডিজিটাল হিসেবে হয় আমার ঘর আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান তো ঘর যার পাওয়ার বেশি বে ডন্ডো দিতে হোক কেউ না জাগার ভিতরে আবার ব্রেক করে ফেলাতে নাউজুবিল্লাহ হন আরো তো রহ না রাতে ঘুম দেবে শুধু নাই ভন্ডো দি আর মরত হো এটা আর করে হ সাই আবার কক্সবাজার গেটল খুঁজে বাজানি দি আজ তো কক্সবাজার যাইর ওয়াজিয়ান গুরগিয়া ভাই আতিকে সাদে হতন বাদে মানুষ কয় হুজুর কি ওয়াজ গেলেন না আর ঘর তো খুঁজে বাজা দি আজ কি খুঁজে বাজা দি খেয়া খুঁজে বাজা দি হদ আয় ঘর যাই যত হই সকিনার মারো সকিনার মাউজুরো হইয়ে দে মাই বগুম যদি বগুম দে বান্ডো দি জামাই গুমডা বিতে ডন্ডো দি তো সকিনার মাই হুজুর আর হদ ফলাই না ঘর হুজুর বাতাই রে ফলাই ঘর ইন কিলে হদ হুজুর না হুজুর আরামই ন হয় তুই ফেন তলে তা বেলে লাইন ঘর দাম বহু জামাইরে হদ কি তলে তা বেলে গরম একটা বেশি বড় দে গরম ফেন তলে তা বেলে আমি চলতে না ডন্ডো দি কিন্তু ফেন তলে তো তোমার হনে দিলে মি কেনা খবরদার ইন মানি মুনি চললি ঠিক না বেড়ি কর আরো জোর হনে ইনা আর সমাজের ন মানে দে এত মারামারি হাড়াহাড়ি ঠেলা ঠেলি বিগিন চলে গেছে ঠিক না বেড়ি কর বর্তমান সরকার উগাইন বুঝে না তো বেশি কম লাগে যদি কার্যকরী হয় এরি বর্তমান সরকার এই উগাইন করে দে যে সমস্ত ছেলের বউ যে সমস্ত ছেলের বউ শাশুড়িকে নিয়ে সংসার করতে পারবে না রান্না করে খাওয়াইতে পারবে না স্বামী যদি ইচ্ছা করে বউকে তালাক দিতে পারবে আমি মনে করলাম রাইট একটা আইন করতেছে ঠিক না বেটি করে আরো জোর হন বর্তমান সমাজের ভিতরে ঘরত গেলে দেখা যাবে 90% ঘরের ভিতরে 98 ঘরের ভিতরে যাইছে বেদে ওরি লেবলি বউটি কিনে ঘরে বউ বলে ওরি কিনে ঘরে ঠিক না বেটি করে আরো জোর হন বাগে মশে একখান দিয়ে বউ বাচ্চারে 10 কুত্তো এক কুহেলের থানা ভিতরে ওরি বউ একখান দিয়ে টাইনে ঘরে দে এন্ডিলে বউ সংসার আছে না নাই আর দিন যদি আই ওয়াজিয়ান ওরি কেন বসাইবো বউ কেন ওরি সাহেব আর দিন আলো গুরু মাই ইকে গেলে বিষয় দেব ইকা যাবে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আমার রাসূল বলে উম্মত রে মনে রাখিও আমার কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল বর্ণনা দিচ্ছেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার তুরাত কাফিহিম ইয়াকুরতু বিল বাইদিন তানানামা
আমার রাসূল বলে বাসকালীর বাইরে বেয়াদবি ধরবেন না, এগুলি জানার অতীব জরুরি, জানার দরকার। এই জন্য আমার কথাগুলি বলতে হচ্ছে। অনেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানে না, মাত্র 2-4 জন মানুষ জানলো লজ্জায় কিন্তু বলা যায় না। আমি লজ্জা শরমে কিনার করে বলে যাচ্ছি, কারণ আমার রাসূল বলে উম্মত রে, এইগুলো আমার উম্মতদের জানাইয়া দেওয়া বড় প্রয়োজন, বড় দরকারি জিনিস। আমার রাসূল বলে উম্মত, যখন স্বামী এবং স্ত্রী মিলন করবা, স্বামী এবং স্ত্রী মিলন করার পরে তোমাদের যখন প্রয়োজন যখন শেষ হয়ে যাবে, তোমরা দুজনের পক্ষ থেকে কিছু বাচ্চা প্রসব করার পানি বের হবে। ওই পানিগুলি, পুরুষের পানিগুলি আসবে পিঠের থেকে, মহিলাদের পানিগুলি আসবে সিনা থেকে। যে পানিগুলি বের হবে স্বামী স্ত্রী মিলন করার পরে তোমাদের যে পানিগুলি বের হবে, বের হওয়ার সাথে সাথে তুরাক্কাফি, তুমি আলাদা হবে না। ইয়াখরুজু বিল বাইদিন তানানামা, তোমার ইয়াখরুজু মানে বের হয়ে যাবে, তোমার পানিটা যখন বের হয়ে যাবে তুমি আলাদা হবে না, আগের মতো জোট বেঁধে থাকো, একজন আরেকজনের সঙ্গে লেগে থাকো। ইয়া রাসূলুল্লাহ, আমি কতক্ষণ লেগে থাকবো, কতক্ষণ আলাদা হব না? আমার রাসূল বলে উম্মত রে, অন্তত পক্ষে 50টা নিঃশ্বাস, ছেলেরা 50টা নিঃশ্বাস আদান প্রদান করবে, মেয়েরা 50টা নিঃশ্বাস আদান প্রদান করবে। ছেলে 50টা, মেয়ে 50টা নিঃশ্বাস আদান প্রদান না করা পর্যন্ত তোমরা আলাদা হবে না। তার আগে যদি তুমি আলাদা হয়ে যাও, ইয়া রাসূলুল্লাহ আমি এতক্ষণ কেন বসে থাকবো, আমার কাজ শেষ, আমি আলাদা হয়ে যাব। আমার রাসূল বলে উম্মত 50টা নিঃশ্বাস আদান প্রদান করার আগে যদি তুমি আলাদা হয়ে যাও, আল্লাহ প্রথম নম্বরের মধ্যে তোমার ডায়াবেটিস রোগ দিবে। 2 নম্বরে যে ছেলেটা তোমার মিলন থেকে হবে, ওই ছেলেটা পাগল হতে হবে, হতে পারে, ওয়ালাবাদুনা ব্রেন নষ্ট হতে পারে, ওয়ালা তাদাদ্দারনা, ওই মিলনের থেকে যে ছেলে আসবে ওই ছেলেটা হয়তোবা হিজড়া হতে পারে, অথবা তোমার হাড়ের ব্যারাম হতে পারে, অথবা তোমার ব্রেন স্ট্রোক হতে পারে। এই 5টা রোগ থেকে যদি তুমি বেঁচে থাকতে চাও, স্বামী স্ত্রী 50টা নিঃশ্বাস আদান প্রদান না করা পর্যন্ত আলাদা হবে না। আল্লাহু আকবার। হয় না? জানো নাকি? এত সোজা না সংসার। সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে হয় না? হুজুর কিয়া অসুবিধা কি? আমার রাসূল বলে ডাক্তার সাহেব আছে, জিজ্ঞেস করবেন। ডাক্তারের বৈজ্ঞানিক সার্টিফিকেট আমার রাসূল কিভাবে দিয়েছেন, আমার রাসূল আল্লাহ বলেন। আমার রাসূল বলে উম্মত রে, তোমরা যে প্রস্রাব করতে বসবা, প্রস্রাবের জন্য যে প্রস্রাবের নালী আছে, আছে না নাই? ও প্রস্রাব বাড়ির নালী আছে না? আমার রাসূল বলে প্রস্রাবের যেই নালীটা, এই নালীটা সোজা নালী নয়, এটা হলো মশার কয়েলের মতো গুরানো গুরানো, পেঁচানো পেঁচানো, গুরানো গুরানো, সাক সাক, পেঁচানো পেঁচানো। তোমার ওই প্রস্রাবের নালীর পাশে দিয়া আর একটা চিকন নালী আছে, রগ আছে, ওই রগ দিয়ে তোমার পানিগুলি বের হবে, ওইটাও পেঁচানো পেঁচানো। ওই পানিগুলি পিঠের থেকে তোমার ওই রগ দিয়ে যেতে 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 তোমার অন্ডকোষের মধ্যে গিয়া পড়বে। অন্ডকোষটা হলো আপনার জালি জালি, সাকুনির মতো জালি জালি। ওই পানিগুলি যখন অন্ডকোষের মধ্যে পড়বে, যাহা বাচ্চা প্রসব করার জন্য যাহা প্রয়োজন, সম্পূর্ণ পানিগুলি যখন নির্গত হয়ে জায়গা বরাবর যাবে, স্বয়ং সম্পূর্ণ বাচ্চা হবে, স্বয়ং সম্পূর্ণ আপনার পুষ্টিকর একদম সন্তান, নেককার সন্তান আসবে। আমার রাসূল বলে উম্মত রে, ওই পানিগুলি বের হয়ে যাওয়ার জন্য তোমার অপেক্ষা করতে হবে। তুমি যদি তাড়াতাড়ি আলাদা হয়ে যাও, অর্ধেক পানি বের হয়ে গেছে, আর অর্ধেক পানি রয়েই গেছে, কিন্তু যেই ডিব্বাটা আছে, ডিব্বা থেকে যেই পানিগুলি বের হয়ে গেছে, অর্ধেক বের হয়ে গেছে আর অর্ধেক রয়ে যাওয়ার কারণে ওই অর্ধেক পানি যাহা রয়ে গেছে, ওই অর্ধেক পানি বের হতে পারে না। তোমার শরীরের প্রত্যেকটা রগে রগে, অঙ্গ প্রত্যঙ্গ ঘুরিয়ে ঘুরিয়ে তোমার রোগ বিস্তার করবে। তুমি প্রস্রাব করতে বসো দে, অর্ধেক প্রস্রাব করিয়ে বেড়াইয়ে, অর্ধেক পানি বেরিয়ে আর অর্ধেক পানি আড়ে থাকি। ওই আর রাসূল দিবে বাইন না ভাইয়া চাল্লাই পেশাব করিয়ে রে কি করা করে হদম হওয়া না করে মাথা না, মাথা না
কয় কদম হুজুর 40 কদম যদি আড়িন না ভারির 40 কদম আড়িবে জায়গা চাই আবার ওয়াবি অলডল বেশরি মে হামলা করিও ইয়া ওয়াবি খুদুন বাইরে দাঁড়া শরমবার হাসাবি যুদ্ধ নাই ভাই ঠিক না বেডি কর ইন্দি স্কুল ছুটি দিয়ে মাঝের মা বোন কল জাদ্দার টি ফেসাব করি দরি গুড়ু গুড়ু কি কাড়া থাক নির্লজ্জ বেআকল বেহায়া আছে না এখন ওটা আরো জোর আছে না খবরদারি ন করিবে আর রাসূল সিস্টেম দোনান দিবি আর রাসূল 40 কদম আড়িবি ইয়া রাসূল আড়িবে জায়গা নাই কেন করিম হদি জিন্দি ফেসাব করিবি এন্দি ভঙ্গরি শরীরে জাক্কা না মারি তিন গলাস মারি রে তিনবার উঠবস করিবি তোর ভিতরে পানি জিনিস বেদিন বাড়িবে সুবহানাল্লাহ তুই যদি হামিবে না করো এন অর্ধেক করি টেনে আমি সাইয়ের আরাত দেশন দিলে বহুত রেডিমেড মুসলমান আছে না নাই ভাই মাথা না আছে না নাই আল্লাহর রহমতে এন নেককার ফাসা তো ভাই বইবে সিস্টেম না তিই মারত দে আছে না নাই তোর আর ক্যান্ডিডেট নেককার আছে না তবে নেককার দে না নেককার বলে খদ দে না তোরা এন্ডিলে বহুত আছে না নাই এদিনে কক্সবাজার গেলাম দা ভাই সাইডে একজন এক কুলানের ভিতরে 8জন একুলেনে ছজন মাচানো হজন প্রশিক্ষণ দেন ভাই প্রতিযোগীদের হাত তুলে কানো হদ্দুর দূর নিতে রে নাউজুবিল্লাহ খাও না ঠিক আছে ছয় আরবিট কুলি মারাদ দা ভাই হ্যাঁ মারা না মার দে আর টসা দিলাম না টসা দিলাম টসা দেওয়ার মধ্যে একটা সাইড গুয়া পারি গলা দিকে কি হদিন লাগাই দিব কি টাই টাই কি হদে টাই মানে বুঝুন না ঠাই মানে বুঝো না মানুষের বাচ্চা লন লই যদি নর ঠাই হয় দে তোর গলাতে কালট কারা আছে না নাই মাথা না সাদা সাদা 8 ভিতরে লম্বা জিবি হাবিল জুবিল শুটটুট ফরিয়ে রাখ ঠাই গো করে দেখি আর সামনে যে এরা কইলাম নমস্কার দাদা দেখিরি আপনি আমার নমস্কার কেন বললেন আমি না আপনারা 8 জনে দাঁড়ায় দাঁড়ায় যে কাম শুরু করছেন আল্লাহর রহমতে মনে তো করছে মানে ডেড়া মনে হচ্ছে কিরে ভাই মাথা না আছে না নাই থিয়ে দিয়ে রে তো হাত দাও না বাড়ি হড়ে হয়তো আরো বাড়ি মুরে চুর তো কক্সবাজার কিনলে এসো হয়তো শিক্ষা খবর হয়তো মাশাআল্লাহ বালা শিক্ষা গিয়ে তো কি খবর মাথা না কি খবর হাম করে দে থিয়ে দিয়ে তার দাঁড়ে শিক্ষা সুদের শহরত করি নিয়ে আর শিক্ষা খবর বলা ইনকি শিক্ষা খবর না বেহায়া খবর এই দূর হও না খবর লইলাম দে ঠাই ভরি রে থিয়ে মেরগি দিতল দিবি একজনের হেডমাস্টার দিব্যাগুণের কি এই ডর করে না কি মাস্টার আর আর এনে নিলে বহুত হেড মাস্টার আছে না নাই মাথা না আছে না ডানে বামে সাইয়ের ক্ষণমতে কেন ওয়াইলে না ভাষা পান করি দুয়া মারি রুড়ি থাকবি খবরদারি ন করিবে থিয়ে ফেসাব করেনি হারুবিয়েস নমাতের কি এই হারুবিয়েস তিয়ে ফেসাব করিবে কুত্তর অভ্যাস তিয়ে ফেসাব করা গরুর অভ্যাস গরু চল জীবনত কোনদিন লুড়ি ফেসাব করতে না ফেসাব করে আর একটু লুড়ি যাইবে ফেসাব অর্থ নিতে ঠিক না বেটি কর অসুবিধা আর ভালো না রাত হাদুজুর ওয়াজ ইনতো ফাতারকে মিক্ষ সালাতুনিয়া কইতাম যাইলাম দে বাজি হল বন্ধু বল খেয়াল করিবেন আর রাসূল ডাং মারে হতে বন্ধু বল ভাই হল খেয়াল করিবেন এই দুনিয়ার মানুষ ফাউন্ডেশন নিশাদান প্রধান নগরণ পর্যন্ত আলাদা নবী হষ্ট হইলে অপেক্ষা করিতে হবি 41 কদম দিবি 41 কদম দিন নবেলে হিসাব করে 3 কলার মারি 3 বার উদ্ভট করবে ক্লিয়ার হইব ইয়ানাল্লাহ আয় রাসূল তোরার পদ্ধতি শিক্ষা দিদি আর রাসূল তো কিয়ামত পর্যন্ত যারা স্বামী স্ত্রীর মিলন করানোর পরে আয় রাসূলের পদ্ধতি মানি চলিবি জীবন তোরাতুন এবং তোরার ফাজাতুন জীবন কোনদিন ডায়াবেটিস হইতো না জীবন কোনদিন ওয়ালা বাদুন হইবে ফল হইতো না ওয়ালা দাদার না তোর হইবে ইজারা হইতো না তুই জীবন কোনদিন স্টক করতে নয় তোর হাড় কোনদিন ব্যারাম হইতো না এই একখানা মলের ভিতরে ফাসান বড় বড় রোগের ওষুধ আল্লাহ ঢুকাই দি ডর করে সুবহান সালাতুনিয়া ইনারা সুন্নি হল জানে দে ভুয়া সুন্নি হয় ওয়াবি হল না জানে দে ভৌন বেগম বেহা হয় ঠিক না বেরি কয় এই জরা হয় না এই জালেকে মদারে কিলই দে মদারে বাম মাইন না জানে দে ডর করে হয় না
মাদুত আর রাসূলের বলে সত্য হতাইয়েন তিলকা গিয়ে দিয়ে যত রাসূলের ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইয়ানা তোর হতাই কে আগে দনারা তুম জানতাম সাইদ দে আল্লাহ কদ নবীর মাননার নাম ঈমান তোইলে নবীর মাননার নাম যদি ঈমান হয় নবীর খন্ডিল্লা মান্যম নবীর যদি কে যদি হয় নবীর মানিক দে আসা আর নবীর বাইর দোল মানি ঈমান তাই গুনাহ আরো জোরা হওয়া উদ মানিলে নবী রাসূলের ভালোবাসা পরিব না খদ্দুর ভালোবাসা মাডল গল্লইব না বাফর ডল গল্লইব না অনারতন একখান কথা হয় আই ওয়াশের করে দিম রাইতো বেশি দীর্ঘ ঠান্ড বেশি বরণ ফুত আমি কেউ গিয়ে গয় না নয় হয় বলে তো এই বলে কত হ্যাঁ বুঝছি এই ব্যাপারে সত্য কথা কই তোর আর আসলে ফুত আমি কই গিয়ে ওয়াজত তালে তালে মারাত দা ভাই নবুজি মারাত দা মানুষ ওয়াজ করেননি মানুষের এলাকার মানুষের খুশি করি বেলাই হত জায়গাত গেলাম দুনিয়ার মির্জাবাজি গেলাম মক্কা গেলাম মদিনা গেলাম আরশো গেলাম কুসি গেলাম মক্কা মদিনা দেইলাম বাসকালির ডুল কোন সুন্দর জায়গা ন দেইলাম হতটা কি বাসকালি কি মদিনা তো সুন্দর না তো হদ তো ও কিল্লে করলে হদ কি ও কিল্লে করে আইও কইতে পারে তো ইও তোমার দকত মারি দেয়ার আল্লাহ দকত না মারি কাকা বুঝি তুজি মাইকিও সালাতুনিয়া কইতাম যাইলাম দা বাজি হল বন্ধু বল নবীর মানন অডল মানা ফরিব না নফরিব আর জোরা হ তো নবীর কইলে মোহাব্বত করিবে এই একখান কথা কইম দা ও আই বুড়ুল কি বাজি আরে কি এর ফসব করেন জুন কোন মুতি বন ব্যস্ত দেন বেড়া জুন কোন ফসব করিব না ব্যস্ত হারাম ব্যস্ত কি কারণ আল্লাহ ব্যস্ত বেগিন বানায় ফসব খানা মাথা না ফসব খানা খবরদার মনের রাইবে গণ ফেসাব ন করিবে আর জুন গণ গণ ফেসাব করি বুন রিজিন দিবে উন করত বুরাই নেরিবে খবর মনে কি দজবং হইতে অর্ধেক গিয়ে তাহলে গণমুতের কোরআন শরীফের সূরা তওবা সূরা তওবার 26 নম্বর আয়াত হতাইন হোসেন করেছে আমি বুঝি রনার তো হস্টল আর দিকে সূরা তওবার 26 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না ওয়া আমওয়ালুকুম তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদি ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন চিৎকার দিয়ে বলুন সুবহান আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে বন্ধুরে যতক্ষণ পর্যন্ত ইয়া আমার কুল ইন কানা আবাউকুম তোমার বাবতুন বারা ওয়া আবনাউকুম তোমার মাতুন বারা ওয়া ইখওয়ানুকুম তোমার ভাই বোনতুন বারা ওয়া আজওয়াজুকুম তোমার বউতুন বারা ওয়া আশিরাতুকুম তোমার আত্মীয় স্বজনতুন বারা ওয়া আমওয়ালুকুম তারাফতুমুহা তোমার আল্লাহ যে দিন সম্পদ দিয়ে ত্যাহ পয়সা ধন ধন দৌলত ব্যবসা বাণিজ্য জমি হোক মেম্বার হোক মিনিস্টার হোক যে দিন ধন আল্লাহ দিয়ে ওয়া আমওয়ালুকুম তারাফতুমুহা তোমার সমস্ত আমওয়াল তোমার সমস্ত ধন সম্পদ তুমি চাইতে ওয়া তিজারাতুন তাশাউনা ওয়া তিজারাতুন তাশাউনা তুই যে দিন ব্যবসা বাণিজ্য করিবে তোমার ব্যবসা বাণিজ্য তুমি বাড়া কাসাও মাতা ও তারা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং রাসূলের বেশি ভালো নবাসিবা তুই যদিও ইমানদার
মাল ফাসিকিন তুই ইমানদার না তুই ফাসিক তুই কি খুদ না খোদা হতে ও মাতা না খোদাইলে কেন কলি আল আন নবীর হাত মা এন্দি তলি দলিল এই দলিল তুন বুঝা যা করি বুদে মা ডন না নবী ডর বাপ ডন না নবী ডর ব্যবসা ডন না নবী ডর এমপি ডন না নবী ডর আরো জোর হ না আর কেন জোর হ না ব্যবসার দাম বেশি না রসুলের দাম বেশি তোমরা নিজের জীবনের বেশি মোহাব্বত করো না রসুলের বেশি মোহাব্বত করো মারে বেশি ভালোবাসো না রসুলের বেশি ভালোবাসো বাপরে বেশি ভালোবাসো না রসুলের বেশি ভালোবাসো মাথা না রসুল এই মুখ মুখ করো দেরি বাস্তবতা না করো সালাতুন ইয়া আচ্ছা তোলে কইতাম চাইলাম দে মার মোহাব্বত বেশি না রসুলের মোহাব্বত বেশি বাবার মোহাব্বত বেশি না রসুলের মোহাব্বত বেশি আরো জোর তাহলে রসুলের যদি বাপ মাতুন বেশি মোহাব্বত করো তাহলে ইয়ানো বাস্তবতা প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই মাথা না আছে না এটা যেটুকুন মানুষ বসে তোমারাই মেনা মানা হওয়া যায় এই মুহূর্তে যদি কে যাইয়ে যদি তোমার মারে গেল দিত কি সারি দিবে না মাথা না কেন করিবে প্রতিবাদ করিবে না না মাথার কে প্রতিবাদ করলে করিবে ভাইয়া গেল দিস ভাই গেল দিস এলে কইবে কি হইবে না মাথার কে গণভাতল দুয়া দিব না দিব মাথা না দিব না দিব তো তুই গণভাতল দুয়া স্বর্গ দিতে যাবে দিতে রাতিন বাগা দিয়ে এসে নিতে হচ্ছে আর না চালাবো না চালাবো না না চালাবো তুই জেন্ডিলে চালাবি তুই চালাবো না না চালাবো আচ্ছা তুই নিজের নিজে প্রশ্ন করি সহসাই আর দশে দিয়া কদুন আছে দে আর নবী অলিরে গেলি দিলে কদিন কিলে খোয়া খরচ দে ইটার গান ইটার খগ তোমার গান তুমি কই বিয়া দেয় না কইলে খগ গই না কইলে হক গই না ওটা জারবো তোর ডলে মোনাফা কিটো এন্ডেলে ওটা মুকতি যে বাইর করি ইটার নাম মুনাফাকের হাতে তুড়ে গিয়ে কি আর আল্লাহ দে তোর মা তুই যদি রাসূলের বেশি ভালোবাসো তোর মারা গেল যদি প্রতিবাদ করস আর রাসূলের বাপ মারা গেল দে তুই যদি প্রতিবাদ না করস তুই বেঈমান ঠিক না বেটি আরো তো রহ আর বাপরে গেল দে ইয়ান আল্লাহ যদি আইতার মামলা করি খবরদার তোর ভাড়া বেলাইম সিরি ফেলাইম তোর জবি হারি বেলাইম মামলা করজম মুকদ্দমা করজম দেয়া পয়সা লাভ দান সম্পদ নাই যদি ব্যবসা বাণিজ্য লাই কোটি কোটি টাকার ধরে মামলা করিতে বস আর রাসূলের যদি ইয়াতুন বেশি ভালোবাসো রাসূলের বাম্মারে গালি দে একখানা করে তুই প্রতিবাদ নগর তো নগর ঘরে দিয়া নর বন্ধ করে দিতেছ তাহলে বুঝতে দে তোর হাসি ইমান নাই তুই মুনাফিক ঠিক না বেটি কর আর রাসূলের তোর আর যারা বাম্মারে বেশি মোহাব্বত করো এখন যদি আয় হয় তোমার মা কাফের তুই মানিবে না তুই খুশি হইবে না বাজার হইবে হইবে রাখতে টাচ করে সালা দিবে না না দিবে হইবে আদা টাচ করে মারি হবে হতারা গারাত চলে বেটা হতা হম তুই মারি কে কাফের কইলি মারিব না না মারিব আর জোর হ না তো রাসূলের বাপ মারে কাফের খদ দে ইবেরে তোরা দব দি হাবাবিয়া না রাসূলের বাপ মারে কাফের খদ না দেহ তোরা কি ও না দেহ ইয়ান কে না দেহ দেখাইও না বেগুনে দেখিও না আয় তোরা আর কানা করে দেখাই বেগুনে তো না দেখে বেগুনে দেখিও না আয় কানা দেখাই তোলি দেখাইম না সালাতুন ইয়া অন্য তোরা দিদি আদিত্য ওয়ালেন করে দিয়ে না চলেন না ইনকে বানাই হয়ে দিলে ভিডিও হইতে
সোনা ভাই ইনকে বানাইনা ভিডিও এটা অস্বীকার করে বনা রাস্তা আছে না কারণ দলিল তোমারা দর রাসূলের বাম্মারে যে কাফের হই ইতার ইমান আছে না ইতারে দর দেখাবালে সব গুলো বুঝে কিন্তু সব গুলো বুঝে না খোদার কসম আয় দলিল দিলাম দে এন্ডিল্লা খত্তর কাফেরের যদি কে দর দিবাতা বসে আদস মসজিদে তুই ওয়াজ করো যে গোরানি সাদা দে তোর বউত তালাক হয়ে যাবে দেখো না এল্লা হতা হনা আরিডু মুসর হইতের গুনা গোসর সুতাইতের বন্ধা যে হইতের গুনা ভাই আর ডর করে হনা আচ্ছা তাজে হল রাসূলের বাম্মা কাফের বেঈমানে মারা গই ওটা দলিল কি দলিল দেনা ভরিব না মাথা না দলিল দেনা ভরিব আর তো দলিল দি রাসূলের বাম্মা ঈমানদার আছেন দিয়ে দলিল আছে না নাই রাসূলের বাবার নাম কি আব্দুল্লাহ মার নাম কি আর জোরে হ আব্দুল এটা আব্দুল্লাহর সাথে আল্লাহর নাম মিলে নিয়ে আসে না নাই হাদিসে বুখারী শরীফ খোলো আমার রাসূল বলে আমার পছন্দ আল্লাহর পছন্দনীয় নাম হলো কয়টা আরো জোরে বলেন আল্লাহর পছন্দনীয় নাম হলো দুইজন একখান হলো আব্দুল্লাহ আর একখান হলো আব্দুর সুবহানাল্লাহ না ইনকে আর বানাইয়া হতা তোলের আল্লাহর পছন্দনীয় নাম যদি রাসূলের বাপত থাকে ইবে কি আব্দুল্লাহ কি হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা নাম করে না আরো জোরে হয় না আমেনা ইবে কি হিন্দু বুদ্ধ ইহুদি নাসারা নাম করে না এক নম্বর নামে বুঝা যাচ্ছে আর রাসূলের বাম্মা ঈমানদার ঠিক না বেটি কোন নাম্বার 2 খেয়াল করিয়েন ওনারা বেগুনে জানেন আর অজ্ঞ সূরা ফরিবের নাম কি সূরা ফিল ফরসাই কোন ফরসাই সূরা ফিল কেন ফরো না আমারে বরকতে হগনে নিয়ে ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এই ওর মাদারির লত ফেলে কইবে দাও মাদারির বাচ্চা মাদারে তুই যে কলি রাসূলের মাম্মারা কাফের তুই আগায় বাইলার হতার উত্তর দে আর রাসূল দুনিয়া তাইবার 52 দিন আগে কদিন আগে আইজ রাসূল দুনিয়া নয় রাসূল দুনিয়া তাইবার 52 দিন আগে কাবা ঘর ভাঙি বেললে বাদশা আবরাহা গইয়ে দে বাদশা আবরাহা কাবা ঘর ভাঙি বেললে গইয়ে দে বাদশা আবরাহা আতি বাহিনীর কাবা ঘর ভাঙি বেললে গইয়ে দে আর রাসূল দুনিয়ায় নয় বাদশা আবরাহা যাইয়ে রে কাবা ঘর সম্মতি যাই দে কাবা ঘর সাবি আছে দে হযরতে আব্দুল মুত্তালিব রাত ও আব্দুল মুত্তালিব তুই হইলা দে একজন আর হইলাম তো শত জন তুই হইলে তো হাইলে আছে আর অস্ত্রও আছে তুই কিছু নাই আর তুই গরু আর তুই ওট বেড়া অকল আছে আর তুই হাতি বাহিনী আছে আর আতির যদি হুকুম দি তুই আব্দুল্লাহ তুই রে আব্দুল মুত্তালিব রে এখন উড়িয়ে রে গাড়ি ফেলাইব তুই আল্লাহ হজ্জা না বাজাই মক্কা শরীফ চাবি ওয়াদ তোমার জায়গা তুমি চলি যাও আয় আল্লাহর কাবা ঘর ভাঙি ফেলাইম আর রাসূলের দাদা হযরত আব্দুল মুত্তালিব চাবি ওয়ারে লই আবরাহা বাদশার আতত দিয়ে রে বলে খদ ও বাদশা আবরাহা আয় তো আল্লাহ যুদ্ধ করতাম নয় আয় এন্ডিল্লা বোকা নয় লই যাও গো তোমার মক্কা শরীফ চাবি দিলাম মক্কা শরীফ চাবি বাদশা আবরাহার হাতত দি আর রাসূলুর দাদা মক্কা শরীফের পিছে দি যাই জবলের রহমতের নীতি এবার আল্লাহর দরবারে তাতলে দোয়া করে দে আল্লাহ রে তুমি এর কেউ নসি নিল ও খোদায় আব্দুল মুত্তালিব তুই আল্লাহর একত্ববাদের স্বীকার করে দি কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব করে দি আল্লাহ রে আয় আব্দুল মুত্তালিব তোর ঘর রক্ষা করি থাকতাম ও আল্লাহ
আল্লাহ তোর গরগান তুই একখানা রক্ষা করো ইনবিল্লাহ কইরে বলা তুলি যত দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারে সঙ্গে সঙ্গে নাজিল করে দিয়ে দে ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল আল্লাহ আবাবিল ভাই করে ফাটাই দি কুদরতুর মাধ্যমে আবাবিল ফাকির টোড় তুগ্গ পাথর দুইটা গদ্দুগ পাথর ফলাইয়ার আল্লাহ দেখা আসিমাকুল এগুলোর পানির মতো আইকে ফেলা গাছের দল পানি পানি বানাই ফেলাই দি আর রাসূল আজ দুনিয়ার নয় আল্লাহ হতে ইয়া রাসূলুল্লাহ অন দুনিয়াতে এবার বন নদীর আগে যেই ঘটনা আয় খোদা বাদশা আবরা হালে গটাই আলম তারা কাইফা রাসূল ন দেহন না তো দেখুন আয় আবরাহারে ক্যাং করে ধ্বংস করে দি ডর করে সুবহান তৈলি রাসূল আজ দুনিয়া কদিন আগে আরো জোর হ না কাবা শরীফ সাবে হারাত আর কানা জোর হ না হারাত রসুলের দাদারাত কাবা শরীফ সাবি ওনারা দলিল দন যায় ওনারা মসজিদ আছে না নাই মসজিদ সাবি আছে না নাই মসজিদ সাবি হাতুন তাই দে আরো জোর হ না ইমাম সাহেব তুন মুয়াজ্জিন তুন সাবি দেয় ইমাম মুয়াজ্জিন যেতে ঘর ছুটি যাই যাইব সব মসজিদ সাবি হন নাইত দোয়ান যায় হয় না ওড়া নাইতে বহুত দিন জুল খাইতুস আজি এত জুল না হারিস ধর আই মো ঘরত যদি ছুটি লই ইঞ্জিনিগুরি যাইরে আসো গের ভাড়া এটা যাইরে মসজিদ তুই এর সাথে নামাজ পড়ে চুল হাড়ানি বন্ধ করি দে গই নাইতের বড় কোন সাবি দে না ওড়া নাইতে বদি চুলেটি যাজে তুই না ছড়াই সাবে হনে নাইতের ভরে দেনা ডোমর ভরে দেনা মুসরার ভরে দেনা আরির ভরে দেনা মগর ভরে দেনা সাম্মর ভরে দেনা এই মাথা না ভরে না মুরুমুর ভরে দেনা আর দূর হ না বেনওয়াজরি দেনা দর নামাতের কে দেনা মসজিদ সাবি হারে দে জিবে নোয়াজ জিবে রাত মসজিদ সাবি যাই জিবে আযান দিতে মসজিদ নামাজ পড়াইতে রিবে রাত সাবি তাই ঠিক নেবে দি ও বসকালের মানুষ আর রাসূল দুনিয়াতে এবার 52 দিন আগে রাসূলের দাদারাত যদি কাবা শরীফ সাবি থাকে কাবা শরীফ সাবি রাসূলের দাদারাত তাকনের পরেও রাসূলের বাম্মারে যারা কাফের হইব বুঝা যাবে তারা মসজিদ সরি গইল তারা উগ্র ডমর ভয় তোরা সারি মুসরার ভয় তোরা ইতর বদমাশার ভয় আর রাসূল মক্কা শরীফ সাবি রাসূলের দাদারাত তাকার পরেও রাসূলের বাম্মারে যে কাফের হইব বুঝা যাবে কি মাদ্রাসা হইল ইতার মুখ ধারে থাকিল মাথা টুপি থাকিল মসজিদের ইমামতি কইল ইতো মক্কা মুহারিদুম মুসরার ভয় ঠিক না বলি আরা বল গেল দিদিন বাদুদ বেয়াখ গেল দিদি নয় ওরা তোর বাসা দিদি ঠিক না বেটি কম আরো তোর হ না আর কদে বলে বেদাতি আর বলে বেদাত করি উচ্ছি না উইস মাথা না উচ্ছি না আমাদের উইস উইস হসলে গুঞ্জছি না তো আরোগ্য ফানি দে যারা তো ফানি ফরে দিবে কি হয় জন্নারি হয় না হয় জন্নাই দুসি বলে দিন খুঁজে বাইজি জন্নাই দুসি কি বেজে দে তো খুঁজে যেতে পারছি জন্নাই বনুসুর দেয় হদ দেয় হদড়া ওই দেখি হদ চুগ জিনিস হইলি না হদে খেয়া হদে তোর ব্যাগিং কমলায় তোর ফোন নিজে ফলক গল খাইতে হলে বেশি লাগে পুরো শরীর ব্যক্তি তোর ফোন দাঁত যোগ্য কি মাথার ফোন যোগ্য কি হ্যাঁ না বলে উঁচু বলে হট করায় আসা দে দুনিয়া ফাড়া ফেলাইছে স্যার তো এই যে জারিয়া এই যে হদ দে জন্নায় হদ দে ওটা চুয়াঙ্গুরি খাস তোর গেল দিলাম দে হদ আয় আসি দিয়ে না লাগে হদে খিল যায় হদ আর ফুদ দুগ্গ ফুল দেয় আর বিশ্রি লাভ দে তুই হড়া মারলি তুই তো মাথার তোর টাক পর্যন্ত ব্যাগুন ফুল দে তোর কোন দিল্লে আলা রাখবা সাইজ
তুই তো ব্যাগ বল ঠিক না বেটি কর ওরা আর বেদাতি ঘর দেয় আর বেদাতি হলে কাফের নাম নয় তোরা কাফের বেঈমান তোরা মুশরিক করতুন হলা আর মুখত নিল্লা কথা বাইরে কেন রাসূলের বাপ মারে কত বড় সাহস রাসূলের বাপ মারবা কাফের বেঈমান আর জোরা আবার এড়া দদ দিলে সাদা দিবে না ইতার দদ দিও দুনলে সাদা দিলেও তুই জাহান্নামে দেবে এতদিন জ্বালাপুরি আল্লাহ টিয়া দিয়ে আর আল্লাহ এবং রাসূলের মুহাব্বত রাসূলের রাস্তা খরচ করিবে ঠিক না বেটি আর জোরা গোশালানা তোমার তুই আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও এক জালেম ওর জালেমি সালাতুনিয়া चैनो आता है मेरे दिल को तमाम नाम लेते है तुम्हारा या नबी सलातुन আর মারা যদি কে কাফের হয় আজ যদি প্রতিবাদ করি আর বাপরে যদি বেঈমান হয় আজ যদি প্রতিবাদ করি আর সম্পত্তি বড় ভাই হারিনের গদি যদি মামলা করি ছড়ি আর ব্যবসা তুন 500 কোটি আর চুরি করিয়ে দেই আজ যদি সরকার পরে বিদায় করি দিছারি তুমি কোরআন শরীফ বরাবর ওয়াদা করছো আল্লাহ হদ দুনিয়ার ব্যাগ গুণ তোমার রাসূলের বেশি মুহাব্বত করা হইব নিজে নিজে প্রশ্ন করো সম্পদ আল্লাহ বলে পাইয়ে পাইয়ে যদি আর মারামারি করি থারি আর মারা গেল দিল যদি প্রতিবাদ করি থারি ব্যাগগুলো তো রাসূলের যদি বেশি ভালোবাসি আর রাসূলের বাম্মারে কাফের হইতে আর প্রতিবাদ করার দরকার আছে না নাই আর জোরে মিলাদুন নবীর শুয়োরের গোশত হতে মিলাদুন নবীর ফেহানা হতে নবী সালামরে ফেহানা হতে রাসূলের সৈয়দলাত হতে ইয়াতুন বড় বেয়াদবি আর কি উৎপারে নাই ঠিক না বেটি সম্পদ আল্লাহ আরারে কবুল করুক বেগুন হন আমিন আর জোর হন আমিন ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব কা সালাম حبيبي سيدي يا رسول الله ويا حبيب الله میرے آقا نبیوں کا کعبہ مدینہ اولیاء کا کعبہ مدینہ کعبہ کا کعبہ مدینہ جنت المأوى مدینہ یا نبی سلام علیکہ یا رسول سلام کا صلوات اللہ زاکی سو আসে গোপনে দেখতে পান আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ আপনি যে হাজির ও নাজির সৃষ্টি কুল আপনার নজরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা কা সালাওয়াতুল্লাহ अर्श का काबा मदीना फर्श का काबा मदीना काबा का काबा मदीना
जन्नतुल मावा मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब का सलाम इमाम अजम गौसल अजम ख्वाजा गरीब नवाज उस्माइन दीना मिल्लत पहला तो सलाम मुस्तफा पहला शमे बज में सरबी श्रीकोटी आका तैयब ताखिर शाह जीनत है कादरियत पेला ओ सलाम मुस्तफा जाने रहमत पे शमे बज में हिदायत पे या इलाही सदका मिलाद रसूल या इलाही सदका नालाए रसूल सलामी आशिकाना ओ कबूल मदीना के साथ हजारों सलाम मदीना के साथ लाखों सलाम मदीना के साथ करोड़ों सलाम मदीना के साथ बेहुद सलाम बलगल उला बिकमालिही बशवत तुजा अल्लाहुम्मा आमीन। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। रब्बना फ़ग़फ़िर लना ज़ुनूबना व कफ़्फ़िर अन्ना सय्यिआतना व तवफ़्फ़ना मअल अबरार। खुदाया बिहक़्क़े मोहम्मद रसूल दुआ हम गुनहगार कर तू कबूल। हम खताकार सियाकार डूबे हुए जिल्लत में हैं, कुछ भी है लेकिन तेरे महबूब की उम्मत में है। हमारी गुनाह से कांपती है ज़मीन वो लेकिन तू ये मौला गफूर रहीम। तुम्हारी नाम सत्तार गफ्फार मेरे नामासियों गुनहगार। गुनाहगार गो बोले मौला दूरे फेले दियो ना रहमतेरी दार होइते नयुम में दो कइरोना। पापे बरा हृदय निये हाजिर तुम्हार दरे गो तुमी ना करिले दया बलो कोताई जब गो। गुनाहगार गो बोले मौला दूरे जदी फेले केलोइबे नाम तुम्हारी रहमान रहीम बोले। हम तुम्हारी सामने गो तुम हमारी सामने
हमारी सामने गो हम तुम्हारी सामने अगो माबुद मौला জীবন ভর নফসের খাকেশের সাথে দুঃখায় পড়ে যত প্রকার ভুল অন্যায় করেছি দয়া করি আল্লাহ আমাদের মাফ করে দাও মালিক তুমি সর্বশক্তিমান তোমার শক্তিবিহীনে আমাদের চলার কোনো ব্যবস্থা নাই মালিক মিসকিনেরা বাড়ি বাড়ি যায় এক বাড়িতে না পাইলে অন্য বাড়িতে পায় তুমি যদি তাকায়া দাও আল্লাহ তুমি যদি তাড়াইয়া দাও আমরা কার দুয়ারে যাব কে আমাদের ভিক্ষা দিবে মওলা তোমার দ্বারে ভিখারি আমরা তোমার দ্বারে ভিখারি অন্য দ্বারের আশা না করি জীবনে মরণে যেন তোমার জিকির না ভুলি অন্য দ্বারের আশা না করি আল্লাহ নিশিরাত্রে দুনিয়ার সবাই ঘুমিয়ে গেল তোমার কতগুলি বান্দা ঘুমাই নাই আল্লাহ আমাদের হাজ বিরাজকের মাহফিল তুমি কবুল করে নাও কবুল করে হাত এগুলো সোনার মদিনে পৌঁছায়া দাও ও আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিন তাবা তাবিন নাইমা মুস্তাহিদ মুহাদ্দিস সালফে সালেহিন আব্বাই রাসূল আল্লাহ মাহে রাসূল আল্লাহ আব্বাই রাসূল আওলাদ রাসূল যারা আল্লাহ তাদের প্রত্যেকের আল্লাহ আপনা আপন রওজার মধ্যে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ तमाम জগতের আউলিয়া কেরাম যারা আল্লাহ তাদেরকে আল্লাহ জাদ মাহবুব সুবহানি গোসে সমদানি কাইনে জামানি হযরত আব্দুল কাহা জাগরিন মাহউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি সৈয়দ আহমদ সিকুট আব্দুর রহমান চরওয়াল আল্লামা সৈয়দ মুতাইব শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহ সারা বাংলার জমির সমস্ত আউলিয়া কেরামদের কদম মোবারক কবুল করে না আল্লাহ আমরা যারা হাত তুলেছি ও আল্লাহ আমরা আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি ফুফা আত্মীয় স্বজন মুরব্বী শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব এলাকার যারা কবরে তাদের কবরগুলি জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও আল্লাহ মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে বার্তা দিয়ে গায়ে খেটে উপস্থিত হইয়া এত সুন্দর মাহফিল সাজাইলো আল্লাহ তাদেরকে তুমি কুদরতি হাতে সাজাইয়া দাও আল্লাহ মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো আগামী বছর মাহফিলের জন্য আল্লাহ যারা টাকা দেওয়ার জন্য ওয়াদা করেছে আল্লাহ তাদের ওয়াদা বরাবর টাকাগুলি আরো বেশি করে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে না এই মাহফিলে আল্লাহ পর্দার একটা মা বোনেরা হাত তুলেছে মহিলাদেরকে আবাদা সালাহ মা খাতুনে জান্নাত ফাতেমা জননীর মতো বানিয়ে দাও মহিলাদেরকে রাবিয়া বছরের মতো বানাইও মহিলাদেরকে মা ফাতুনে জান্নাতের মতো বানাইও মহিলাদেরকে মা ফাতেমাতুজ জাহরার মতো বানাইও আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে সমস্ত আলোচনা আমল করার তৌফিক দিয়ে দাও ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے سبز گنبد والے منظور دعا کرنا जब वक्त नज़र आए दीदार अता करना जब वक्त नज़र आए दीदार अता जब कब्रों में इमदाद मेरी करे
लिल्लाह रहा जाना जब वक्त नज़ा आए दीदार आता करना जब वक्त नज़ा आए दीदार आता करना আল্লাহ যেদিন মৌতের পিছনে চলে যাব আজরাইলের সামনে তোমার নবীর দেখাইয়া নূরানি কদমে চুমাইতে চুমাইতে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।